বিশিষ্টজনের হাত ধরে শনিবার উন্মোচিত হল বরাক উপত্যকার রূপকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মরহুম ময়নুল হক চৌধুরীর তথ্যবহুল জীবনী গ্রন্থ তথ্যের আলোকে ময়নুল হক বইটি। সকাল 11টায় ময়নুল হক চৌধুরীর পৈতৃক বাড়ি প্রাঙ্গণে এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উদীয়মান মাওলানা নাজমুল হোসেন লস্করের লিখিত তথ্যের আলোকে ময়নুল হক বইটি উন্মোচন করেন সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু ও বরাক উপত্যকার বিশিষ্ট বুদ্ধিজীবী তথা অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এ নিয়ে ময়নুল হক চৌধুরীর জীবনের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ সাবির আহমদ চৌধুরী, মিজোরাম সরকারের অবসরপ্রাপ্ত জেলাশাসক লুৎফুর রহমান লস্কর, অবসরপ্রাপ্ত জেলা জজ আনোয়ার উদ্দিন বড় লস্কর, অসম সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাহির উদ্দিন লস্কর, অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক এ.কে. সালেউদ্দিন লস্কর, অবসরপ্রাপ্ত এডিসি হোসেন আহমদ লস্কর, অধ্যাপক আব্দুল মতিন লস্কর, প্রাক্তন শিক্ষক আজিজুর রহমান চৌধুরী, দুই প্রাক্তন অধ্যক্ষ মস্তর আলী লস্কর এবং আইনুল হক মজুমদার, মাওলানা নাজির হোসেন মজুমদার, মকসুদ আহমেদ বড়ভূঁইয়া প্রমুখ। তথ্যের আলোকে ময়নুল হক গ্রন্থ প্রকাশনে সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য করায় অনুষ্ঠানে বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেটারও উন্নতি করা বা সেটাকে মরহুম মহিলা চৌধুরী স্ট্যান্ডার্ড করা আমাদের উচিত ছিল। তো সেইভাবে আমি এখানে ফান্ড দেওয়া স্টার্ট করেছি। এখানে অ্যাসেম্বলি পয়েন্ট করছি, যেটাকে আমরা ধানাগার কাজেও আসবে, বিউটিফিকেশনের কাজেও আসবে। এটাকে মডার্নাইজ করে রাস্তা টাস্তা সব করে আগামী এক বছরের মধ্যে আমরা এটা শেষ করব। আর আমার একটা স্বপ্ন যে মরহুম মহিলা চৌধুরীর বাড়িতে যদি ওনার পরিবারের সদস্যরা যদি অ্যালাউ করে বা যে ফরম্যাটে বলে গভর্নমেন্টকে দিলেও হবে, ব্যক্তিগতভাবে দিলেও হবে বা এলাও করলে হবে, আমরা চাই এখানে একটা মরহুম মহিলা চৌধুরী হিসাবে একটা মিউজিয়াম করতাম। আগামী প্রজন্ম মরহুম মহিলা চৌধুরী কে সেটা জানতে পারে এবং ওনার কাজ, উনি যে সবচেয়ে বড় কথা আমার তপোধীর বলছে যে আমাদের মধ্যে মহিলা চৌধুরী কে আমাদের মধ্যে বন্ডিং, যেটা আমাদের মধ্যে একতা, আমাদের ঐক্য, আমাদেরকে যেটা রাস্তা দিয়ে গেছে সেই রাস্তায় আমাদের আগামী প্রজন্ম যাতে চলতে পারে, তার জন্য মরহুম মহিলা চৌধুরী করে যাওয়া কাজগুলো আমরা সমাজের সামনে যদি তুলে ধরি, তাহলে আমরা উনার করে যাওয়া কাজের সারা জীবন সুফল পাবো। উনি শুধু রাস্তা করেননি, উনি শুধু মেডিকেল কলেজ করেননি, উনি শুধু এনআইটি করেননি, উনি মানুষকে মানুষ হিসেবে থাকার যে শিখিয়ে দিয়ে গেছে, সেটাকে আমরা যাতে জীবিত রাখতে পারি তার জন্য আমরা সচেষ্ট হতে হবে। আর আমি ধন্যবাদ সবাইকে যে আজকে কাছাড় জেলার যারা আমার সিনিয়র সিটিজেন, যে কোনো কিছুতে সোশিয়ালি হোক, পলিটিক্যালি হোক, কোনো কিছুতে তুমি যদি পা দেন, আমরা আমার বিশ্বাস সংখ্যালঘু সমাজ আমরা চাই একজন ধর্মনিরপেক্ষ লোককে নিয়ে আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে চলতে। আমি আহ্বান করি ডক্টর তপোধীর ভট্টাচার্যকে, আপনারা সবাইকে নিয়ে আপনি চলেন, আমরা আপনার সঙ্গে থাকবো, থাকবো। আমি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে হিসেবে চিনিয়েছিলেন। এখান থেকে কিছু বোধহয় আমাদের পাঠ নেওয়ার আছে। আজকের দিনে এই 2022 সালের মার্চ মাসের 5 তারিখে যে এই কথাগুলো বলতে হচ্ছে, এটাই আমার খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে। তিনি আমাদের এখনো তো আমাদের অনেক অসুখে উপশম দিতে পারেন। আমরা বড় অসুস্থ, আমরা টের পাই কি পাই। আসুন আমরা এটা বুঝি। ধন্যবাদ সবাইকে, এবং এটাই বলবো আমি যে আপনারা সবাই ভালো থাকুন, এবং ভালো থাকতে গেলে একা ভালো থাকা যায় না। আমাদের পরম্পরায় যারা আছেন তাদের মনে রেখেই, হৃদয়ে ধারণ করে হৃদমাজারে রাখবো, ছেড়ে দেবো না। এই গানটা অবশ্য খুব সুন্দর, কিন্তু কোনো একটা নির্বাচনের সময় এটা একটা বিশেষ ব্যক্তির জন্য এমনভাবে, আমি আর বেশি ব্যাখ্যা করছি না, বেশি ব্যাখ্যা করলে বিপদ, কখন জেলে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, তো আমরা তাকে। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস।
3টি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটির সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজরকাড়া বৈচিত্র্য। রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস। সোনাই থেকে মজবুল হক লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।